অনির্বাণকে কোয়েলের তরফদারি করতে দেখে এবার অনির্বাণকে গিরগিটির সাথে কম্পেয়ার করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন কোয়েলের ক্যান্সার সম্পর্কে অনির্বাণের মাকে বলে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ অফিস থেকে ফিরে আসার বলতে থাকে যে মা তুমি চলে এসেছো, তোমাকে যে কতদিন বাদে দেখে কত ভালো লাগছে, তোমাকে কি বলবো। তখন অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ সেসব কথা না হয় পরে থাক, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, যে কোয়েল এরকম একটা ক্যান্সারে আক্রান্ত হওয়ার মিথ্যে কথা সকলের কাছে রটিয়ে দিয়ে এই বাড়িতে থাকার পাকাপোক্তভাবে জায়গা করে নিল, আর তা সত্ত্বেও তুমি সব কিছু সহ্য করে যাচ্ছ, সেটা কী কারণে করছো বলো তো আমাকে। না, তুমি মহানতার যদি এতটাই দৃষ্টান্ত তোমার তৈরি করারই থাকে, তাহলে তুমি বরঞ্চ আমাকে বলতে পারতে, তো আমি বরঞ্চ কোয়েলকে নিয়ে মুম্বাই গিয়ে ওর বেটার ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করে দিতাম। কিন্তু তোমার তো আগ বাড়িয়ে নিজের সংসারে অশান্তি করে কোয়েলকে সুস্থ করার কোনো প্রয়োজন ছিল না। আর কোয়েল, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি যে অনির্বাণ এখন বিবাহিত, ওর একটা নিজের সংসার হয়ে যায়। সেই সংসারের মধ্যে তুমি ওর একটা অতীতের কালো অধ্যায় ছাড়ার কোনো কিছু না, সেখানে তুমি কি করে নির্লজ্জ বেহের মতন এখনও পর্যন্ত এই সংসারে পড়ে আছো বলো তো। আর তার থেকেও বড় কথা, আমি এই সংসারে এসেছি পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে যেই জিনিসগুলোর উপরে রায়ের অধিকার থাকার কথা, সেই সব কিছুর মধ্যে তুমি নিজের তরফদারি করছো। কেন? তুমি কি কথাটা ভুলে গিয়েছো যে এই গোটা সংসারটা এখন রায়ের দায়িত্বে, আর যেখানে কিনা আমি তোমাকে নিজে বলছি যে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও, তা সত্ত্বেও তুমি নির্লজ্জ বেহের মতন কেন এখানে দাঁড়িয়ে আছো বলো তো। তখন অনির্বাণ বলতে থাকে যে মা তুমি কী সব ভুলভাল বকছো বলো তো। আমি মানছি যে একটা সময় কোয়েলকে আমি নিজেই সহ্য করতে পারতাম না, কিন্তু এখন আমি কি করে কোয়েলের প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছি, তার রিজনও তোমাকে নিশ্চয়ই রাই বলেছে। আর তুমি একবার ভেবে দেখো না, যে কিনা মৃত্যুর পথযাত্রী হয়ে গিয়েছে, সেই মানুষটার সাথে আমরা কী করে এতটা অমানবিক আচরণ করতে পারি বলো তো। হ্যাঁ, আমি মানছি যে তোমার কাছে মুম্বাই পাঠিয়ে ওর বেটার ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা যেত, কিন্তু আমি তো খুব ভালো করেই জানি যে তুমি ওকে মোটেও সহ্য করো না, কারণ ও আমার সাথে অতীত জীবনে যা কিছু করেছে তারপরে ওকে অ্যাকসেপ্ট করাটা তোমার পক্ষে মোটেও সম্ভব না। তখন অনিবারে মা বলতে থাকে যে আমার পক্ষে যে ওকে অ্যাকসেপ্ট করা সম্ভব না তুমি এটা বুঝতে পেরেছো, কিন্তু তোমার পক্ষে কী করে ওকে অ্যাকসেপ্ট করাটা সম্ভব হয়ে উঠলো সেটা আমার মাথায় ঢুকছে না। অনিবান, আমাকে একটু ক্ল্যারিফাই করবে? আমার তখন কেন জানি না মনে হচ্ছে যে তোমার রায়ের প্রতি যতটা না দুর্বলতা আছে, এর থেকে কয়েক গুণ এখন কোয়েলের প্রতি দুর্বলতা বেড়ে গিয়েছে। কারণ তুমি কোয়েলের জন্য যে পরিমাণে তরফদারি করছো, আমার সাথে লড়াই করছো, তাতে থেকে তো আমার এটাই বলতে হয় অনির্বাণ, যে তুমি হয়তো বা আরও একবার নিজের জীবনে কোয়েলকে জায়গা দিয়ে ফেলেছো অন্যদিকে। এই কথাটা শোনা মাত্র রায়ের চোখ থেকে জল পড়তে থাকে, আর অনির্বাণের মা রায়ের কাছে গিয়ে বলতে থাকে যে রাই, আজকে যে এরকম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছো না, এর থেকে দ্বিগুণ পরিমাণে তোমাকে চোখের জল ফেলতে হবে, যদি না তুমি এখনই ঠিক সময় মতো নিজের সংসারে হালটা ধরো। কারণ আমি দিব্যি দেখতে পাচ্ছি যে তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে কোয়েল কী পরিমাণে তোমার কাছ থেকে অনির্বাণকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেটা আমি সাদা চোখে দেখতে পাচ্ছি, সেটা তুমি কেন এখনো পর্যন্ত দেখতে পারছো না আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি মানছি যে একটা সময় আমি তোমাকে সহ্য করতে পারিনি, কিন্তু আমি আমার ছেলের কারণে তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, কিন্তু এখন তোমার উপর দিয়ে আবারও অনির্বাণের এই অতীতের সর্বনাশী মেয়েটা অনির্বাণের উপরে কব্জা করে ফেলবে, সেটা আমি মা হিসাবে মেনে নেবো, সেটা কোনোদিনও সম্ভব না। অন্যদিকে কোয়েলের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত শোনা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে না মা, এই মুহূর্তে যদি কোয়েল বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে ওর সাথে সাথে আমিও বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি নিশ্চয়ই সেটা চাও না, তাহলে কোয়েল এখানেই থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।